জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম, আশরাফুল ইসলাম। জি আশরাফুল ভাই প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে আমার এই যে মানুষ ওই যে সুদের টাকা যে সুদ যে খায়, আচ্ছা, তো ওই টাকা দিয়ে যদি মসজিদ তৈরি করা করে, আচ্ছা, তো ওই মসজিদে কি নামাজ পড়া জায়েজ আছে কিনা? আচ্ছা জি, ধন্যবাদ আশরাফুল ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। জি মোহতারাম, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। জি, জি। বিষয়টা হচ্ছে আল্লাহর ঘর এবং ইবাদতের কোনো ক্ষেত্রেই হারাম জিনিস গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন একজন লোক যে সুদের ব্যবসা করে বা সুদ আছে, এখন যদি সে তার কিছু অংশ তার পবিত্র হালালও থাকতে পারে। আচ্ছা, আমি চাকরি করি, একজন চাকরি করে, তার চাকরির বেতনটা তার হালাল। অন্য যদি সাইডে অন্য কোনো পেশা তার থাকে, সুদের টাকা দিয়ে মসজিদে লাগানো যাবে না। কিন্তু তার যদি অন্য কোনো হালাল টাকা সে দান করে, আমি যে নিশ্চিত যে এটা সুদের টাকা, তাহলে এটা মসজিদে লাগানো জায়েজ হবে না। কিন্তু আমার যদি হালাল টাকা থাকে, তাহলে আমি এখান থেকে আমি দিতে পারি। এজন্য সুদের টাকায় নির্মিত মসজিদের কথা যেটা বলা হচ্ছে, যদি আমরা নিশ্চিত না হই, আর একটা মসজিদে একজন ব্যক্তি একা নির্মাণ করেন না, বিভিন্ন জনে দান করে থাকেন। এজন্য আমার যদি জানা না থাকে, সন্দেহ করে না, বরং নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখানে নামাজ আদায় করতে পারবো। এবং নামাজ আদায় করার ক্ষেত্রে, নামাজ হওয়ার ক্ষেত্রে কোনো এটা নিষেধ বা বাধা নয়, বরং যিনি সুদের টাকা দিয়েছেন তিনি গুনাহগার হবেন। কারণ হারাম জিনিস দিয়ে নেকের আশা করা, এটিও তো একটি গুনার অন্তর্ভুক্ত। হারাম জিনিস দিয়ে সুদের টাকা দিয়ে মসজিদ বানানো বা যে কোনো অন্যায় অবৈধ অর্থ দিয়ে সওয়াব কামানো, এটি শরীয়তে সম্পূর্ণ হারাম। এবং এই যে সুদের টাকা দিয়ে বা হারাম টাকা দিয়ে হজ্জে গেল, এহরামের কাপড় কিনলো, বা এই টাকা দিয়ে যে নামাজের কাপড় কিনা হয়, সেগুলো একই মাসালায় পড়ে যাবে, যে এগুলো দিয়ে নামাজ আদায় করা যাবে না। পবিত্রতা নামাজের পূর্ব শর্ত। আচ্ছা, যে সর্বোত্তম হচ্ছে আমার মতে, আমি ব্যক্তিগত যেটা মনে করি, প্রত্যেক ব্যক্তি যদি সম্ভব হয় মসজিদে নিজের নামাজ মুসল্লা নিয়ে গেল আর উত্তম। কোনো রকম কোনো আমার জায়গায় আমি নামাজ পড়তেছি, আমার নামাজ মুসল্লা, যেন অনেকেই দেখা যায় নিজের নামাজ মুসল্লা নিয়ে যায়, আমি এটাকে উৎসাহ দিয়ে থাকি। এটা অনেকেই মনে করে, আপনি বলছেন, হ্যাঁ, কারণ আমার নামাজ আমাকে ইতমিনান হওয়া লাগবে। আমার নামাজ মুসল্লা আমি বহন করে নিয়ে যাই, আমার তো কষ্ট লাগে না, আরেকজনের কষ্ট লাগবে কেন? অবশ্যই।